ভেবে দেখো ও মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। আচ্ছা শুধু নামাজ পড়লে রোজা করলে হজ যাকাত করলে মুসলমান কি? হ্যাঁ টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি করে দাড়ি রেখে দিলে মুসলমান না। মুসলমানের কিছু কর্তব্য আছে, কিছু কাজ কাম আছে, তুমি সেইগুলো করবে না। মুসলমান যে সত্যি হবে সে মিথ্যা কথা বলবে না। মুসলমান মানুষকে ধোঁকা দেবে না, কষ্ট দেবে না। শুধু মুসলমান আমি এইদিকে আল্লাহু আকবার বলবো আর ওইদিকে মানুষের ওই জমির আলি কেটে জমি বাড়িয়ে নেব, তাহলে কি করে মুসলমান? আমার নবীকে ফলো করতে হবে। কবি ছন্দের মাধ্যমে শেষ সম্পর্কে লিখছে দেখো, ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করিছে টলমল। ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে, যে ঈমান হয় প্রমোদিত অন্যের দুঃখ ক্রোশকে দেখে। এমন ঈমানদারের ঈমান আবরু, এমন ঈমানদারের ঈমান আবরু দেবে কি আল্লাহ রহমান। ভেবে দেখো ও মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। শেষ কথা গভীর মনের ফরিয়াদ আর কি লিখছে দেখো, ঈমানের কঠিন ইমতিহান দিয়েছে লাখো নবীগণ। ঈমানের ক্ষমতা কেমন দেখিয়েছে সিদ্দিক উমর উসমান। মুজিবুল বাবির তুই না জাত, মুজিবুল বাবির তুই না জাত। থাকিলে ঈমান শস্য পরিমাণ। ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। ফরমাইশে আরেকটা গজল বললাম, আরেকটা আমার ভাই ফরমাইশে আদমের কদম ধরে হাওয়া মাঙ্গেতে পড়ে। এরপরে আরেকটা গজল বলে আবার পরবর্তী শিল্পীর কাছে ফেরত যাব। কেন? এইখানে শিল্পী অনেকজন আছে, সবাই পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী। আর আমি যদি হুজাইফা, যদি আমি বেশি বেশি সময় নিই, কেন একটা অনুষ্ঠানে যদি 100টা দর্শক থাকে, 20 জন আমাকে ভালো লাগে, 20 জন আমাদের সাবির ভাইদের ভালো লাগে, আবার আফসানা আছে তাদের 20 জন ভালো লাগে, এই করে করে আবার যারা আমাকে ভালো লাগে আমি যতক্ষণ বলবো তাদের মনে হয় কি সুন্দর গাছে তুই বাবা গা গা। আর যাদের আমাকে ভালো লাগে না, যারা আমাকে দেখতে পারে না, আমি যতক্ষণ গাইবো ততক্ষণ তো এই কারণে আমি যাদের কষ্ট দিচ্ছি ক্ষমা চেয়ে নিই। ছোট করে আদমের কদম ধরে, এটা ছোট করা যাবে না, এটা ঘটনা, মন দিয়ে শুনতে হবে। আদম নবী মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খেতে বারণ করেছিল আল্লাহ। ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম খাবার কারণে জান্নাতে রাখলে না, জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। আর আদম নবী যখন ক্ষমা পেল, একসঙ্গে হলো, আরাফাতের ময়দানে হলো, তারা কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে কি বলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে
গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে গো। ওই জান্নাতি পোশাকটা খুলে নিয়েছিল, আর জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠালো পিতা আদমকে শ্রীলঙ্কায়, আর পিতা আদম 300 বছর সিজদা করেছিল। আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিন, 300 বছর আল্লাহ ক্ষমা করলেন না, তিনি সিজদা থেকে উঠে পড়ে চিন্তা করে আল্লাহ ক্ষমা করে না কি হবে। চিন্তা করে আমি যখন জান্নাতে ছিলাম আর সময় আল্লাহর নাম এখানে লেখা ছিল, সেই জান্নাতে আল্লাহর নামের পাশে আরেকটা তো নাম লেখা ছিল, একবার ওই নামটা বলে দেখি না। আবার আমার সেই ওই নামটা যখন ওসিলাতে আবার সিজদা করে আল্লাহ ক্ষমা করেছে। যদি 300 বছর ক্ষমা করলেন না, আর এমন নাম লেখা ছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, আর নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, কি বলছে পিতা আদম বলছে, আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। শেষ কথা, আমরা যত মানুষ আছি, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই, যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, প্রত্যেক মানুষের বাপ মা আছে। কেন বাপ মা বিয়ে না হলে আমরা হব কোথা থেকে? তাই আমাদের একটা জন্মদাতা বাপ মা আছে। আমরা যখন বড় হই, বড় হওয়ার পরে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে, মানে শ্বশুর শাশুড়ি। কেউ আবার মম ড্যাড বলে, কেন বউর বাবাকে একটু আদর করে ভালোবাসায় সম্মানের সঙ্গে ডাকবে, তাহলে বউ খুশি হবে, আর বউ খুশি হলে জীবন খুশি, সংসার খুশি, দুনিয়া খুশি। বউ খুব ডেঞ্জার ব্যাপার আছে, অসুবিধা নেই। আমাদের জন্মদাতা পিতা মাতা এবং একটা শ্বশুর শাশুড়ি, প্রত্যেক মানুষের হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই 4টে করে বাপ মা, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের 6টা করে বাপ মা, নাকি গরুলা ভাই? আমাদের 6টা করে বাপ মা তো, কিন্তু 6টা করে বাপ মা কেন? আমাদের একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, কিন্তু আমরা মুসলমান, আমাদের 6টা বাপ মা। এই কারণে যে আমাদের একটা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি, এক্সট্রা দুজন 6জন। কিন্তু কেন বলেন তো? তাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছে না, দুধ পান করিয়েছে না, লালন পালন করেছে না, কিন্তু তাদের পিতা মাতা বলি। কিন্তু কেন বলি? শুনে রাখুন, লিখছে দেখো। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা
মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপে কদম ধরে, অধম হো যাইবা ওরে তোর মা বাপে কদম ধরে, সুমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো এটি ফরমাইশ মোতাবেক গজল।